হ্যালো, আমি শিবানী রায়। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা ভালো আছেন তো? আমি আজকে একটা অল্প রান্না করব। এই কাতলা মাছ, এই টুকরোগুলোকে আমি ধুই, একটুখানি হলুদ আর এটার আমি হলুদ রান্নায় দেব না, হলুদ আর নুন দিয়ে একটু মেখে রেখেছি মাছটাকে। আর একটু পেঁয়াজ দেব আর একটুখানি কাঁচা লঙ্কাটা পরে উপর দিয়ে রাখবো, কাঁচা লঙ্কা। আর বাটার মধ্যে আমি রেখেছি হলো পোস্ত আর নারকেল আর একটু সাদা সর্ষে। ব্যাস, এটা আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি, আর কাঁচা লঙ্কা আমি দেবো পরে। আর এর মধ্যে কিন্তু আমি লাল লঙ্কা লাল কিচ্ছু দেবো না, রান্নাটা সাদাই হবে। আমি যে কড়াইটা বসিয়েছি, হলুদ আমি একটু তো হলুদ দিতে হয় রান্নায়, সেই জন্য হলুদটাকে শুধু মাছটা দিয়ে মেখে রেখেছি। এবার আমি তেলটা দেবো, কড়াইটা বসে রেখেছি, গ্যাসটা জ্বালালাম। এবার আমি তেলটা দেবো, তেল দিয়ে মাছটা ভেজে রাখবো। আমি দেখাচ্ছি। তেলটা মানে মনে হয় আর লাগবে না, আমি একবারেই তেলটা দিয়ে দিলাম। কেননা মাছটা ভেজে ওর মধ্যে আমি ওই যে মশলাটা রেখে পেঁয়াজটা আগে ভেজে নেব, তারপরে পেঁয়াজ ভাজার মধ্যে ওই মানে যেটা পেঁচে রেখেছি নারকেল, সাদা সর্ষে আর একটু পোস্ত, এই। খুব একটা বেশি সময়ও লাগে না। অনেকে এই ধরনের রান্নায় কাঁচা তেলও দেয়, মানে পরে দেয় নামানোর সময়। কিন্তু যেহেতু আমি নারকেল দিচ্ছি, নারকেল বাটা, সেই জন্য আমি কাঁচা তেল দেবো না। মানে শুধু সর্ষে পোস্ত দিয়ে করলে কাঁচা তেল দিলে ভালো লাগে, আমি সেই জন্য কাঁচা তেলটা দিচ্ছি। রান্নাটা যে যেরকম খেতে ভালোবাসে মোটামুটি সেরকমই করে। আর আমরা এমনিতেই লঙ্কার গুঁড়ো এগুলো একটু, আর অনেকে আছে যে সব রান্নাতেই হয়তো একটু জিরের গুঁড়ো দিচ্ছে, একটু ধনের গুঁড়ো দিচ্ছে, আমি সেইভাবে ঠিক করি না। মাছটা ভেজে নিচ্ছি। মাছটাকেও খুব মানে কড়া করে ভাজবো না, আমি একটু সফট থাকবে সেরকমই ভাজবো। আবার একেবারে কমও ভাজবো না। আর নারকেল বাটা, তারপরে সর্ষে বাটা, পোস্ত বাটা, এটা যেটা রেখেছি এটা দিয়ে আমি
একদমই ভাজবো না, মশলাটাকে একদমই ভাজবো না। এটা পেঁয়াজটাকে ভাজবো, তারপরে মশলাটাকে দিয়ে মাছগুলো দিয়ে দেবো, দিয়ে অল্প জল দেবো, দিয়ে ফুটাবো, ব্যাস। মশলাটাকে ভাজবো না। মাছটাকে ভেজে নিই, তারপর আমি দেখাচ্ছি আপনাদের। মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে। লেজাটা একটু বেশি ভাজতে হবে, লেজাটা একটু বড় আর একটু মাছটা বেশি পুরু, তো সেই জন্য লেজাটা একটু বেশি ভাজতে হবে, একটু ভাজবো। আর এগুলো হয়ে গেছে। নামিয়ে নিলাম, মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটাকে ভাজবো। পেঁয়াজটা ভেজে আমি তারপর দেখাচ্ছি আপনাদের। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটাকে উঠিয়ে নেব। এবার আমি এর মধ্যে এই পেস্ট করে যে রেখেছি একটু সাদা সর্ষে, একটু পোস্ত আর নারকেলটা দিয়ে দিচ্ছি। একদমই কাঁচা ভাতটা যাবে, কাঁচা ভাতটা যাবে, আমি দিয়ে দেবো। আর এর মধ্যে এবার আমি একটুখানি এর মধ্যে একটুখানি নুন দেবো। নুন দেবো, আর এটার মধ্যে আমি একটু, আমি আগে বলিনি, একটুখানি একটু মিষ্টি মিষ্টি, একটু নারকেলটা যেহেতু রয়েছে সেটা একটু মিষ্টি মিষ্টি স্বাদ হবে, সেই জন্য আমি এর মধ্যে একটু ইয়ে দেবো, আমচুর পাউডার আমি ঘরে করে নিয়েছি, আমটাকে কুচি করে শুকিয়ে তারপর গুঁড়ো করে রেখেছি। এই আমচুর পাউডার আমি অল্প দেবো, বেশি না, বেশি টক টক হয়ে গেলে ভালো লাগবে না। অল্প একটু আমচুর পাউডার দেবো, একদম সামান্য। এটা কেউ যারা টক বেশি পছন্দ করে টক দিতে পারে বেশি, আমি সেটা দিলাম না। ব্যাস, এবার এটার মধ্যে আমি আর ভাজবো না, আর একটু জল দেবো, শুধু ফোটানো।
মশলাটা কি দিলাম দেখে নিই একটুখানি। এর মধ্যে একটু সামান্য মিষ্টি দেবো। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এমনি ঝাল তো মানে শুধু একটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, ঝাল বেশি নেই। আর এমনি কাঁচা যখন খাবো তখন লাগলে কাঁচা লঙ্কা সেজন্য কয়েকটা দিয়ে দিই। এবার আমি এর মধ্যে পেঁয়াজ ভাজাটা দিয়ে দেবো। আমার রান্না কমপ্লিট। একটু ঝাল ঝালের মতো খারাপ লাগবে, খুবই ভালো লাগবে। আপনাকে কেমন হলো জানাবেন। হ্যাঁ, আমার চ্যানেলকে আমার চ্যানেল আপনাদের স্বাগত। আর আপনারা মানে খেয়ে খেয়ে তো বলতে পারবো না, মানে মোটামুটি যেভাবে রান্না করলো সেটা দেখে বলবেন কেমন হলো। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। ধন্যবাদ আপনাদের।